ভাই পুরো ডোরারা এক্সপ্লোরার ওল্লা বোকা বানিয়ে দেবো মেরে মেরে। জিনিসপত্র দেখো, মানে নিজেকে কি মনে করি ভাই আমি। প্রবলেমে পড়ে গেলাম। ভাষা কিচ্ছি তোকে কেউ দেখবে না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথম ভিডিওটাই আমি রাস্তায় হাঁটতে হাঁটতে বানাচ্ছি। লাইক কেউ কেন দেখবে আমার ভিডিও? সেকেন্ড, এত বাজে চুলটা কাটিয়েছি, জাস্ট লুক এট দিস। ভাই পুরো ডোরাদা এক্সপ্লোরার, পুরো ডোরাদা কি বিচ্ছিরি লাগছে। मतलब वो अलग ही लेवल का बंदा था। আওয়াজটা কম আসছে। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কে রাস্তা থেকে ব্লগ করে ভাই? কে দেখবে আমার ব্লগ? যাই হোক, খুললে খারাপ লাগছে না, বাট বাদলে না খুবই পুরো আলুর মতো লাগছে আমাকে। কি বাজে দেখতে আমাকে। জানি না এই ভিডিওটা কতজন দেখবে বা কিছু, বাট আমি স্টিল বানাতে চেয়েছি কারণ আমার ইচ্ছা। জিনিসপত্র দেখো, মানে নিজেকে কি মনে করি ভাই আমি। কোনো পিছনেও আছে। ওগুলো নিয়ে আমি যাচ্ছি এখন আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে। ওখানে গিয়ে আমি গিফটটা প্রিপেয়ার করবো। অলরেডি দেখেই নিয়েছো তোমরা, কি যেন বলো ওটাকে, ক্যাপশন, বায়ো, মেবি বায়ো বলে, টাইটেলটা দেখেই নিয়েছো। তো ব্যাপারটা হচ্ছে যে আমার নিশ ভাই বাংলাতে বলছি, আমার লক্ষ্য अच्छा খুব ক্লিয়ার, ঠিক আছে? আমি ভিডিওটা স্পেসিফিকলি কি করবো আই নো। এখন যাচ্ছি আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে, ওখানে গিয়ে আমি গিফটগুলো প্রিপেয়ার করবো। 2000 years later. প্রবলেমে পড়ে গেলাম। ফার্স্ট ভিডিওটাই আমার সাথে কাণ্ড হবে না, এটা তো হতেই পারে, আমি দেখেছি, এটা তো হতেই পারে না কখনো। তো ফাইনালি কি হলো, জুতো কিনেছিলাম। তখন জুতোটা নিয়েছিলাম, এতটাই বড় জুতো নিয়েছিলাম যে এখন আমাকে আবার চেঞ্জ করাতে যেতে হচ্ছে। মানে কাণ্ড আমার সাথে মতো কার সাথে হবে? খুলে খারাপ লাগছে না, ঠিক আছে, যে যা খুশি বলুক। তো আমি ওখানে গিয়ে না আবার কনফিউজড হয়ে গেছিলাম যে আমি কোনটা নেব। তো লাস্টে আমি এটাই নিয়ে নিয়েছি। আর এই নেলসগুলো তো আমার খুবই ভালো লাগছিল, খুব প্রিটি ছিল। ফাইনালি এক্সচেঞ্জ হয়ে গেছে। এবার ওর বাড়িতে কি অবস্থা চুলটার, ভাই আমি এত কেন এক্সপ্লেন করছি? কমপ্লেনের জায়গায় এক্সপ্লেন বলে দিয়েছি। কেউ কেন দেখবে আমার ব্লগ ভাই? তারপর আমি বলবো যে আমার ব্লগ কেউ দেখবে না। ফাইনালি এক্সচেঞ্জ করে নিয়েছি। এবার যাবো ওর বাড়িতে, গিয়ে জাস্ট প্রিপেয়ার করবো। আই ডোন্ট ওয়ান্ট টু বোর ইউ গাইস, টু বি অনেস্ট, কারণ আমি নিজেও যেই সব ভিডিওতে আমি বোর হই সেগুলো আমি দেখি না। বাট এটার মানে আমি এটা বলছি না তোমরা ভিডিওটা ছেড়ে দাও, ঠিক আছে? ছেড়ো না। যেহেতু এটা বাজেট ফ্রেন্ডলি হবে, আমি ওকে এইবার বেশি কিছু দিচ্ছি না, মাই ব্যাড। পরের বার নিশ্চয়ই চেষ্টা করবো। ফ্রেন্ডলির মধ্যে শ্যুটা, যেহেতু আমি আগের বার ওকে শ্যু দিইনি তাই শ্যু দিচ্ছি, একটা টি শার্ট দিচ্ছি, অ্যান্ড হ্যান্ডমেড রোজেস, যেটা আমি বানিয়েছি, আমি দেখিয়ে দেবো, সেইটা দিচ্ছি। ইট ইজ আ জোক, বাট স্টিল আমি পাকা রাস্তাতেই ভিডিও করবো, কারণ জোক নট ফর মি। আমি কমফোর্টেবল ক্যামেরার সামনে, তোমরা দেখতেই পাচ্ছ। দিন যদি আমার মায়ের স্ক্রল করতে করতে ভিডিওটা পেয়ে যায়, আমার কি হবে? ইটস হোপ ফর দ্য বেস্ট, যে পাবে না, পেয়ে যাবে আশা করি। পেয়ে গেলে মার খেয়ে নেবো, আর কি করবো, ওল্লা বোকা বানিয়ে দেবো মেরে মেরে। তো গাইজ এবার আমি দেখিয়ে দিচ্ছি ওর গিফটগুলো। এটা হচ্ছে ফার্স্ট জুতোটা। সেকেন্ডলি আমি হ্যান্ডমেড রোজগুলো বানাচ্ছিলাম, যেটা আমি বললাম। আর এখানে না আমি ভেবেছিলাম যে বক্সটাকে আমি কাটবো, মানে জিনিসটা রাখার পর যতটা জায়গা বাঁচবে ততটা জায়গা আমি কাট করে দেবো বক্সটাকে ছোট করার জন্য। আর এটা তো একটা হরিবল ডিসিশন হয়েছে, মানে পরে আমি তো প্রচণ্ড রিগ্রেট করেছি। লাস্টে গিয়ে আমি জাস্ট এই ভিডিওটা এডিট করার সময় আমি আমার বেস্ট ফ্রেন্ডকে কল করে বললাম যে বক্সটা জাস্ট তুই নিয়ে নে। আমি ঠিক করেছি জুডিও থেকে যে পেপার ব্যাগটা আমাকে দিয়েছিল সেই পেপার ব্যাগটার মধ্যেই আমাকে গিফটগুলো দেবো, কারণ আমার প্রথমেই ভুল হয়েছিল কার্ডবোর্ডগুলোকে কেটে নেওয়া ওরকম ছোট ছোট পিসেসে। এটার জন্য না পুরো বক্সটাই প্রচণ্ড বাজে লাগছিল। তো আমি লাস্টে গিয়ে আজকে ঠিক করি যে আমি ওই বক্সটাতে দেবোই না। তো আমি ওকে কল করে অলরেডি বলে দিয়েছি। আর এখন আমি বেফালতু এত ওই বক্সটার পিছনে টাইম ওয়েস্ট করেছি। ভিডিওটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, পুরোটাই কেটে নিতে পারতাম। আমি রিয়েলাইজও করিনি যে আমার মুখে কালি লেগে গেছিল, তো আমি সেটাই মুছছিলাম। আর এইমাত্র চালালাম ভিডিও, এবার বল। ডান হয়ে গেছে। এটা খুব বিচ্ছিরি দেখতে হয়েছে, বাট ট্রাস্ট দ্য প্রসেস। এরপরে কিছুই হবে না, ট্রাস্ট দ্য প্রসেস করো, আপনি আরো খারাপ ঠিক আছে। ভিডিও করবো না, ভারী চলে যা। A few moments later. সো গাইস ফাইনালি বক্সটা রেডি হয়ে গেছে, খুবই বাজে দেখতে লাগছে। তো আমি না পরে এডিট করার সময় দেখছিলাম, আর আমি তো পুরো মানে ভেবেই নিয়েছিলাম যে আমি কোনো মতেই বক্সটাতে দেবো না। যাই হোক, ইট ওয়াজ দ্য টি শার্ট। আর ওই পেপার ব্যাগটার মধ্যেই আমি শ্যুটা, টি শার্টটা দেবো। আমার প্ল্যানই ছিল যে এই বক্সটার মধ্যেই 3টে দেওয়ার, ইভেন বুকেটাও এটার মধ্যে রাখারই আমার ইচ্ছা ছিল, বাট আনফর্চুনেটলি সেটা হয়নি। আমি বক্সটার জায়গায় পেপার ব্যাগটাকে একটু ডেকোরেট করে নেব। আর সব গিফটগুলো রাখার পর না আমি ভেবেছিলাম যে রেড রিবন দিয়ে এটাকে এরকমভাবে টাই করবো, কিন্তু সেটা আমি ভেবেছিলাম লাস্টে করবো। আর যেহেতু আমার এখন প্ল্যান চেঞ্জ হয়ে গেছে তাই আমি ওটাকে টাই করবো না। আমি রেড রিবনটাকে না আমি ওই পেপার ব্যাগটাতেই ইউজ করবো, আশা করি ভালো লাগবে।
আমি 9টা রোজ বানিয়েছিলাম। বাট জানি না কেন আমার ওকে 7টা দেওয়ারই ইচ্ছে ছিল। লাইক আমার বেস্ট ফ্রেন্ডও জিজ্ঞেস করছিল যে কেন 7টাই দিবি? আমার 7টা দেওয়ারই ইচ্ছে ছিল। তো আমি ওই বাকি 2টো ফুলের পাপড়িগুলোকে খুলে ওই 7টা ফুলের মধ্যে অ্যাডজাস্ট করে নিয়েছি বড় করার জন্য। আঠাগুলো দেখা যাচ্ছিল বাট ভালোই লাগছিল ফুল। সো মোস্ট অফ দ্য ওয়ার্ক ইজ ফাইনালি ডান, ঠিক আছে? খালি ফুলটা আমি দেখালাম বানাচ্ছিলাম। তো ফুলটা না কী হয়েছে যে আমি সেলোটেপ আনতে ভুলে গেছি, তো আমাকে বাড়িতে গিয়ে বাকিটা দেখাতে হবে। স্পেশালি বক্সটা হয়ে গেছে, যে বক্সটা নিচে লাগাইনি কারণ অভাব ছিল সেলোটেপে। তো আমি কী করবো, বাড়িতে গিয়ে ফ্লাওয়ারটা করব, ঠিক আছে? মানে হয়ে গেছে ফ্লাওয়ারটা করা, জাস্ট বাড়িতে গিয়ে ওই প্যাকটা করব। প্যাকটা করে আমার ফাইনালি কাজ ডান হয়ে যাবে। এই বক্সটা আমি ওর বাড়িতে রেখে দিয়ে যাচ্ছি। এই গিফটটা আমি 22 তারিখ ওকে দেবো। তো সেই জন্য তার আগে আমি সব কিছু রেডি করে নিয়েছি, অলমোস্ট ডান। এটার উপরে জাস্ট একটা রিবেন হবে, সেটা ইয়েলো হতে পারে অর রেড হতে পারে, হোয়াট এভার, যেটা বাদ দিয়ে এটা বাসে তাহলে এটা দিয়ে করে নেবো। তো তো বাড়িতে এসেই না আমি বাকি কাজটা কমপ্লিট করতে বসে গেছিলাম। তো পিছনে আমি এরকম সেলোটেপ লাগিয়েছি যাতে জিনিসটা এরকমভাবে থাকে শক্তভাবে। এবার শুধু লাস্টলি পেপারগুলো দিয়ে বাকেটটা বানাবো। তো এখানে না বানানোর সময় আমি দেখছিলাম যে একটা পেপার দিয়ে আমার হাফ হয়ে গেছে। আমি বুঝতে পারছিলাম না, আমার মনে হচ্ছিল কিছু হয়তো একটা ভুল করেছি, বাট স্টিল কন্টিনিউ করে গেছি আমি। তো লাস্টে না একটা রাউন্ড হয়ে কেন এরকম ট্রাইঅ্যাঙ্গেল হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি, বাট স্টিল ভালোই লাগছে। এই ভিডিওটা এতটাই। যদি ভালো লেগে থাকে মেক শিওর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।